নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে আমি স্বাগত জানাতে চলে এসেছি। তবে আজ কিন্তু ভিডিওটা একটু অন্যরকম, অন্যরকমই। আমাদের ঠাকুমা মারা গেছিল গত 1 বছর আগে। তো ঠাকুমার হচ্ছে যে বছরান্তির কাজ, সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য দেখতে পাচ্ছ খুব ভোর ভোর আমি উঠে পড়েছি। চারিদিকটা মেঘলা, এখনও রোদের কোনো আভাসই নেই। তো বাড়িতে কাজ থাকলে স্বাভাবিক, এটা তো তাড়াতাড়ি উঠতেই হবে। তো খুব তাড়াতাড়ি আমরা সমস্ত কাজ বাজ করে, দেখতেই পাচ্ছি উঠোন বাড়ি লেপে টেপে আমরা সবাই কিন্তু স্নানের জন্য বেরিয়ে পড়েছি। আর তাছাড়াও সকালবেলা এত কাজ ছিল সেটা আর বলারই না। 3 জন মিলে করেছি বলেই তাড়াতাড়ি আসতে পেরেছি। আমরা 7:30টার মধ্যে কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছি। তারপর স্নান দান কমপ্লিট করে এখানে দেখতেই পাচ্ছ নতুন জামা কাপড় কেনা হয়েছে। আমরা 4 জনের জন্যই আমরা সমস্ত কিছু নতুনই কিনেছি, কারণ নতুন নাকি পরতে হয়। তো সেই কারণে তো চলো এরপর দেখা যাক। এইখানে ফুলও আমি তুলে নিয়েছি। ফুল তুলে নিয়ে যাওয়ার পর যেহেতু প্রথমেই স্নান করা হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু আগে ঘরের পুজোটাই সারবো, কারণ তারপরে কিন্তু প্রচুর কাজ পড়ে রয়েছে সারাদিনের বিষয়। তো এদিকে দেখতে দেখতে আমার পুজোটাও দেখতেই পাচ্ছ আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর বলো আমাকে নতুন জামা পরে কেমন লাগছে। আমি 2টো জামা কিনেছিলাম, তার মধ্যে থেকেই আজকে একটা পরেছি। তারপরে দেখতে পাচ্ছি যে রান্নাঘরে এসে দেখছি যে সমস্ত কিছু নিয়ে এসছে বাবা, বাজার আর নিয়ে এসছে 2 রকমের মাছ, দেখতেই পাচ্ছ। আর এদিকে বাইরে বেরিয়ে দেখছি যে পুরোপুরি পুরোহিত মশাই চলে এসেও সমস্ত কিছু শ্রাদ্ধের আয়োজন করে ফেলেছে। দেখতেই পাচ্ছ তিনি সমস্ত কিছু নিজেই গুছিয়ে নিয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু বসে পড়েছে। আর বাবা কাজ করতে আরম্ভও করে দিয়েছে। তো এইভাবেই কিন্তু আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান করলো। তো খুবই সামান্যর মধ্যেই করতে হয়েছে, যেহেতু হচ্ছে সেরকম এখন পরিস্থিতি নেই। তো সেই কারণেই বাবা যতটুকুনি না পেরেছে ততটুকুনির মধ্যেই কিন্তু কমপ্লিট করেছে। তারপর বাবার হয়ে যাওয়ার পর মাকে বসাতে হয়েছে। মা কাজবাজ কমপ্লিট করেছে, দুজনেরই প্রায় কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কিছু তো দেখানো সম্ভব না। তো তারপরে যে পিণ্ড দান হয় সেটা কিন্তু করা টরার পর বাবাকে বলেছে যে কোনো একটা জলাশয়ে ফেলে দিতে। তো বাড়ির পাশে যেহেতু পুকুর আছে, তো পুকুরেই বাবা কিন্তু ফেলে দিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো এখন সমস্ত কিছু করার পর কিন্তু বাবার কাজবাজ সম্পূর্ণ কমপ্লিট, অ্যাকচুয়ালি শ্রাদ্ধানুষ্ঠানের কাজই শেষ। তো শ্রাদ্ধের দিন নাকি এই যে হচ্ছে বারান দিতে হয়, সেই কারণেই কিন্তু প্রস্তুতি এখন চলছে। দেখতেই পাচ্ছ 5 রকম ভাজা হচ্ছে, তারপর মাছের ঝোলও হয়ে গেছে। এখানে কিন্তু পিঠে পায়েস সমস্ত কিছুই কিন্তু মা একা হাতেই নিজে করছে। তো যা যা কিছু খেতে ভালোবাসতো ঠাকুমা সমস্ত কিছুই মাই অ্যারেঞ্জ করে দিয়েছে। তারপরেই কিন্তু আমাদের সমস্ত কিছুই আস্তে আস্তে প্রায় কি বলবো 1টার মধ্যে কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছিলো, আমাদের রান্নাবান্নার সমস্ত কিছু। তো দেখতেই পাবে কি কি দিয়েছি, 5 রকম ভাজা, আম, কাঁঠাল, যা যা ঠাকুমা খেতে ভালোবাসতো, মাছের টক, মাছের ঝোল সমস্ত কিছুই দেওয়া হয়েছে। তারপর কিন্তু দেখতেই পাচ্ছ মা জায়গাটা লেপে নিয়েছে। আর একটা স্পেশাল জিনিস কী হয়েছে জানো, আজ সকাল থেকেই কিন্তু বাড়িতে হনুমান আর যাচ্ছিল না। একটা হনুমান সারাক্ষণ বাড়িতে ছিল। বাবা এই বারানের থালাটা দিতে না দিতেই কিন্তু হনুমান প্রচুর জ্বালাচ্ছিল। একবার এখান থেকে সেখানে, দেখতেই পাচ্ছ এই দেখো নেমেই পড়েছে, বাবা দিতে না দিতেই নেমে পড়েছে। তারপরে কিন্তু সেই একা সমস্ত কিছু খেয়েছে। তারপরে বিড়াল এসেছিলো, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি যদিও। তো যাই হোক না কেন, ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও।